ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি এক সিরিয়ানকে তার ধর্ম বদলাতে বারণ করলেন। বলেন। যে তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ বাজারের মধ্যে, তাকে মারা হতো। ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বারণ করেছেন, না হলে তাকে মারা হতো। আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন। একটা হাদিস বলছে জোরে আল্লাহু আকবার বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ না। এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে, তখন জোরে আল্লাহু আকবার বলো না, কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে। বাজারের মধ্যে না, যুদ্ধের ময়দানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, ডক্টর জাকির নায়েক স্যারকে এক ভাই প্রশ্ন করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনকে বারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। প্রদর্শক শ্রোতা এমনও বলেছেন যে তাকে মারধর করা হবে। প্রদর্শক শ্রোতা এমন প্রশ্ন ডক্টর জাকির নায়েক স্যারকে করা হয়েছে। জবাবে ডক্টর জাকির নায়েক স্যার এত সুন্দর উত্তর দিয়েছেন, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা তো যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনারাও সঠিক উত্তরটি জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ লেকচার শুনে আসি। চলুন। আর আমার নাম এল রবিশঙ্কর শ্রীধর। আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি। আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি, যেমন বাইবেল, কোরআন, হাদিস ইত্যাদি। এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি। স্যার, একটা হাদিস বলা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই, আর তুমি কালিমাও বলো না, তখন প্রয়োজন ছিল। তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে, আমাদের সামাজিক অবস্থান বদলেছে, এছাড়া আমাদের সমাজও বদলেছে। আর একটা ব্যাপার জানতে চাচ্ছি, এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায়? আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিফেন হকিং, যেমন সময় আর বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। এখন আনাল হক, আমি খোদা, এই টাইপের ধারণার কোনো স্থান আছে? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ধর্ম মানলাম, এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক? এটা কি মানতে পারি? আর ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করেন, হাতে সময় কম, এই প্রশ্নটার উত্তর দেই। প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন। ভাই আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি এক সিরিয়ানকে তার ধর্ম বদলাতে বারণ করলেন। বলেন। যে তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ বাজারের মধ্যে, তাকে মারা হতো। ভাই আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বারণ করেছেন, না হলে তাকে মারা হতো। আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন। একটা হাদিস বলছে জোরে আল্লাহু আকবার বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ না। এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে, তখন জোরে আল্লাহু আকবার বলো না, কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে। বাজারের মধ্যে না, যুদ্ধের ময়দানে। আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয়, তাই পরিস্থিতির উপর নির্ভর করে। নবীজি একবার বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহু আকবার, এতে মুসলিমদের সাহস বাড়বে। কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রুরা টের পাবে। তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ। আপনার প্রশ্নে আসি, ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা, যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা। এছাড়াও আনাল হক, ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি, যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই। যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে। সেটা হতে পারে যে কোনো বিষয়, হোক বিজ্ঞান, ভূগোল বা ইতিহাস, হোক হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। যদি সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ। যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরআনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন, মুবাহ, ঐচ্ছিক। কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম, সেটা নিষিদ্ধ। এই তিনটা হতে পারে, তিনটা ফলাফল পাবেন। আপনি বললেন যে ইসলাম তৌহিদে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ। ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা? আনাল হক নিজেকে আল্লাহ দাবি করা, এটা শিরক, এটা তৌহিদের বিরুদ্ধে যায়। এটা বলতে পারেন না যে আপনি তৌহিদও মানেন আবার একাধিক ঈশ্বরে বিশ্বাস করেন। আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ, দুটো আসলে বিপরীত। যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ, সে তৌহিদ মানতে পারে না, সে মুসলিম নয়। দুটো বিপরীত জিনিস। কিন্তু অন্য ব্যাপার কোরআনের সাথে মিললে সমস্যা নেই, আর কোরআনের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রদর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ লেকচার দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। প্রদর্শক শ্রোতা, হয়তো যে প্রশ্ন করেছিল সে ভুল প্রশ্ন করেছিল, কিন্তু ডক্টর জাকির নায়েক স্যার সঠিক উত্তর দিয়েছেন। প্রদর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।